আরব দেশে কাবার পাশে মানবের শিরা মানব এসেছে। আরব দেশে কাবার পাশে মানবের শিরা মানব এসেছে। রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ আবার আপনাদের মাঝে আসলাম। আসলে কি বলবো, সুন্দর একটা আবহাওয়া, শীতের মধ্যে, মানে এত শীত, এই শীতের মধ্যে এই যে মিষ্টি রোদের মধ্যে বসে আছি খালাকে নিয়ে আপনাদের কিন্তু আজকে মজার মজার গান শোনানোর জন্য। তো যাই হোক খালা, আজকে কিন্তু আমরা মিষ্টি রোদ কিন্তু মিষ্টি লাগতেছে না, আজকে দর্শকদের কিন্তু মিষ্টি মিষ্টি গান শোনাইতে হবে। ওই জন্যই তো দর্শকের জন্য রাখছি আমি রাসূলের একটা শান। আসলে একটা সম্মানে আমি তো এত কঠিন, মানে কথার অর্থই মানে না, বুঝতে কষ্ট হয়। আসলে সারা জীবন তো আমি যখন ব্যর্থের গান গাইছি, স্যাড গান গাইছি, অনেকে বলতো যে খালা কি রিলেশন করছে নাকি, খালা কি স্যাক খাইছে নাকি, খালি এই সমস্ত স্যাড গান গায়, ব্যর্থ গান গায় কেন। এই জন্য ওগুলো এখন গাওয়া বাদ দিচ্ছি, রাসূলের শান গাই, অন্য অন্য গান গাই, যাতে দর্শকে ওই কথা না বলতে পারে, তাও বলে। কিন্তু দর্শক এরা বলছে না যে কষ্ট, মানুষের জীবনে কষ্ট কিন্তু এক ধরনের হয় না, কষ্ট বিভিন্ন ধরনের হতে পারে। একটা মানুষ বিভিন্ন ভাবে কিন্তু কষ্ট পাইতে পারে না। কষ্ট কিন্তু অনেক ধরনের হয়, শুধু প্রেম ভালোবাসার যে কষ্ট, আর তাছাড়া যে আর কোনো কষ্ট নাই, এটা বলা ভুল। এই মানুষের কথা জীবনে অনেক অনেকে কষ্ট আমাকে হয়। ভিডিওর মধ্যেও বলছে বা ফোনেও বলছে, এমনকি লাইভ করতেও কমেন্টে জানিয়ে দিছে যে আসলে কি খালা কি ব্যর্থ, তো স্যাক যাই হোক খাইছে। প্রিয় দর্শক, খালাকে যে এই বয়সে এই মানুষটাকে আপনারা ভুল বুঝবেন না, আসলে সে এমন কিছুই না। আপনাদের কষ্টের গান ভালো লাগে বিধায় কিন্তু সে কষ্টের গানগুলো শোনায়। তো যাই হোক, আপনারা তাকে কখনো ভুল বুঝবেন না, আর ভুল বুঝে মানে এলোমেলো কথা বলবেন না, যেন তার মনটা যেন কখনো খারাপ না হয়। আসলে ধনী গরিব সব কিছু মানে মানুষের মধ্যেই হয়। কেউ গরিব বলে তাকে অবহেলা করা, কেউ ধনী বলে তাকে ইয়া করা, মানে অহংকার করা, এরা কখনোই ঠিক না। তো যাই হোক, সবাই সাপোর্ট করবেন। আর খালা, তাহলে এই মিষ্টি রোদের মাঝে আমরা মিষ্টি কোন গানটা গাই, রাসূলের একটা গান গাই। আচ্ছা ঠিক আছে। প্রিয় দর্শক, কেমন লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। আকাশের তারাগুলি, জান্নাতের তারাগুলি, আকাশের তারাগুলি, জান্নাতের তারাগুলি, ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে। ডালে ডালে ফুলগুলি সৌরভে দুলছে। রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, আল্লাহর হাবিব এসেছে। আরব দেশে কাবার পাশে মানবের শিরা মানব এসেছে। আরব দেশে কাবার পাশে মানবের শিরা মানব এসেছে। রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। মায়া মিনার কোলে চন্দ্র দোলে, ডালে ডালে পাখিরা গান ধরেছে। মায়া মিনার কোলে চন্দ্র দোলে, ডালে ডালে পাখিরা গান ধরেছে। রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ
মোহাম্মদ রাসূলুল্লাহ। ধন্য ধন্য হয়েছি ধন্য আমার নবীজিকে ভালোবেসে। ধন্য ধন্য হয়েছে ধন্য আমার নবীজিকে ভালোবেসে। দোজখ হারায় আরাম আর আরাম জান্নাতে তাহার নাম লিখেছে। রাসূল এসেছে হাবিব এসেছে, রাসূল এসেছে হাবিব এসেছে। বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। আকাশের তারাগুলি জান্নাতের তারাগুলি, আকাশের তারাগুলি জান্নাতের তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে। ডালে ডালে ফুলগুলি সৌরভে দুলছে। রাসূল এসেছে হাবিব এসেছে, রাসূল এসেছে হাবিব এসেছে, রাসূল এসেছে আল্লাহর হাবিব এসেছে। অসাধারণ, কি বলবো প্রিয় দর্শক। গজলটা কেমন লাগলো অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। আসলে খালার কণ্ঠে এরকম ব্যতিক্রম ধর্মী এরকম একটা গজল শুনতে পেয়ে অনেক অনেক ভালো লাগছে আমার। তো আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর খালার কাছে বলবো যে খালা আপনার কাছে এরকম নতুন নতুন গজল যেন আবার আমরা শুনতে পাই। আপনার আসলে তো এটা গজল না, মিউজিক, এটা গানই করা আছে। কিন্তু এটা তো মূলত গজল, না, গজলই না, না। গান বলা যাবে না। Original লা শিল্পী- ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা কখনো গান হতে পারে না। গজল গজল ঠিকই আছে, কিন্তু অরিজিনাল শিল্পী এটা মিউজিক দিয়ে করা আছে, এটা মিউজিক দেওয়া তো ঠিক না। দেওয়া যাই হোক, আছে। আসলে মিউজিক তো বাদ্যযন্ত্র ইসলামী দৃষ্টিতে হারাম। তাহলে গজল তো যাই হোক প্রিয় দর্শক, কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। আর আমাদের পাশেই থাকবেন। আপনাদের জন্য এরকম নতুন নতুন নিত্য নতুন কিছু নিয়ে সবসময় হাজির হওয়ার চেষ্টা করব। আপনাদের ভালো লাগা মন্দ লাগা নিয়ে আবার নতুন কিছু আমরা করার চেষ্টা করব। অবশ্যই আপনারা সাপোর্ট করবেন, পাশে থাকবেন এবং কমেন্ট করে আমাদের জানাবেন আপনারা কী ধরনের প্রোগ্রাম, কী ধরনের কন্টেন্ট চান। তো আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।